বিসিএস ক্যাডারের প্রথম শুরুর বেতন কত হয়? মাত্র 22,000 থেকে 35,000 টাকা। এই যে ম্যাজিস্ট্রেট বলেন, বিসিএস ক্যাডারে যারা ঢুকে তাদের প্রথম বেতন কত? 22,000 থেকে 35,000 টাকা। অথচ দলের জন্য ওয়ার্ডের একজন সভাপতি হতে পারে, সে প্রতি মাসে কামাই করে কত বলেন তো? কয়েক কোটি টাকা। বুঝেন, বর্তমানে রাজনীতি হলো আলাউদ্দিনের চারা গাছে মারাত্মক। একজন ডিসি সাহেব, এসপি সাহেবের বেতন কত জানেন? 70-80,000 টাকা। কত? আচ্ছা বলেন, 70-80,000 টাকা বেতন পেয়ে সংসার চালাবার পরে এই ধরনের বিল্ডিং কত বছর বছর করবে? কত জীবনে ওর কি আমল উন্নতি পারবে না? কিন্তু ওয়ার্ডের জন্য একজন সভাপতি সেক্রেটারি হয়, পরের দিন দেখো 5 গাড়ি, গুলশানে বাড়ি, ফেরাত কেনা শেষ। তার মালিকটা কি? আলাউদ্দিনের চেহারা। কিন্তু টাকার গাছের চেয়ে মারাত্মক। এর জন্য ওরা এটাকে ব্যবসা মনে করতেছে। অর্থাৎ গরিবের পেটের মধ্যে লাথি মেরে গরিবের গলা চেপে ধরে আজকে রাজনীতিকে ব্যবসা মনে করতেছে। ওদের ব্যবসা আনতে হবে। রাজনীতি ব্যবসার জায়গায় রেখার মতো জায়গা, রাজনীতি ব্যবসার জায়গায় সেবার জায়গা, রাজনীতি চুলের জায়গায় না, বড় এটা মাজদুর মানুষের পাশে দাঁড়াবার জায়গা। রাজনীতি মানে খুন করা নয়, রাজনীতি মানে দেশের মানুষকে দাঁড়িয়ে দেওয়া নয়, বরং রাজনীতি মানে সমস্ত মানুষের অধিকারকে বাস্তবায়ন করা। আজকে রাজনীতি মানে এই দোকানদার ব্যবসা করবে চাঁদা দাও, এর জন্য রাজনীতি? বরং রাজনীতি হয়েছিল যারা চাঁদা চাইতে আসবে তাদের গলা টিপে দেওয়ার জন্য রাজনীতি। আজকে এই এলাকার একজন গুন্ডা মাস্তান বা সে একজন দুর্বল মানুষকে আঘাত করছে। আচ্ছা বলেন, দুর্বল মানুষ কি তার প্রতিশোধ গ্রহণ করতে পারে? আমাকে বলুন। এখন রাষ্ট্রের কাজটা কি? রাষ্ট্রের কাজ দুর্বল মানুষের কাছে দাঁড়ানো। আচ্ছা, তোমার কোনো টেনশন নাই, তোমার পক্ষে আমি আছি, তোমাকে যে আঘাত করছে তার বিচার আমি করবো। রাষ্ট্র, রাষ্ট্রের কাজটা কি? রাষ্ট্রের কাজটা হলো যদি এলাকার সমস্ত লালবাগের মানুষ ঐক্যবদ্ধ ভাবে এই বাড়ি অবৈধ দখল করে, ওই একা ব্যক্তির ক্ষমতা নাই সমস্ত মানুষের বিরুদ্ধে লড়া। কিন্তু রাষ্ট্রের দায়িত্বটা কি? সে দেশ শক্তি, রাষ্ট্রের দেশ দেয় বড় শক্তি। রাষ্ট্র বলছে তোমার কোনো টেনশন নাই, তোমার বাড়ি দখল করেছে, তোমার পাশে আমি আছি। হিন্দু রাষ্ট্র, রাষ্ট্রের দায়িত্বটা কি? যে ব্যক্তি ক্ষুধার্ত, খাওয়াবার কেউ নাই, রাষ্ট্র এসে পাশে দাঁড়াবে, তোমার কোনো টেনশন নাই, তোমার পেটের যে আমি নিয়েছি। রাষ্ট্রের দায়িত্বটা কি? যে বস্ত্রহীন, যে বস্ত্র নাই, রাষ্ট্র বলবে তোমার কোনো টেনশন নাই, তোমার বস্ত্রের দায়িত্ব আমি নিয়ে এনেছি। রাষ্ট্রের দায়িত্বটা কি? যে ব্যক্তি গরিব মেধাবী, অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, টাকা নাই, রাষ্ট্র কি বলেছে? তোমার কোনো টেনশন নাই, তোমার মেধা আছে, তোমার খরচের টাকার ব্যবস্থা আমি রাষ্ট্র করবো। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি বলতে চাই? অবৈধভাবে তুমি কেসে ঢুকছো, জেলে ঢুকছো, তোমার কেউ নাই, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে মুক্তি করবো। এর নাম রাষ্ট্র। আর বর্তমানে আমাদের রাষ্ট্রটা কি? আমাদের রাষ্ট্র তুমি কোনো অপরাধ করো নাই, তোমার ব্যাগের মধ্যে গাঁজা ঢুকিয়ে, ফেসিলিটি ঢুকিয়ে তোমাকে জেলে ধরার দায়িত্ব আমি গ্রহণ করলাম, আমি সেই রাষ্ট্র। এখন রাষ্ট্রটা কি? এখন রাষ্ট্র হলো তুমি খুন করো নাই,